এই ভিডিওতে আমরা মহাদেবের প্রলয়ঙ্কর রূপ শিব তাণ্ডব সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। এটি শুধুমাত্র একটি ভয়ঙ্কর নৃত্য নয়, বরং এটি সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশের এক চূড়ান্ত রূপ। যখন মহাদেব রুদ্র রূপ ধারণ করেন বা মহাদেবের ক্রোধ জাগ্রত হয়, তখন সৃষ্টির সমস্ত শক্তি ও বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। সমস্ত দেবতারা ভীত হয়ে যান এবং সৃষ্টির সমাপ্তির ঘণ্টা বেজে যায়। কিন্তু কেন শিব তাণ্ডব করেছিলেন? কেন বা এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন? মহাদেবের সাথে কি এমন ঘটেছিল যে তিনি নিজের ধ্বংসাত্মক তাণ্ডবে পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন? শিব তাণ্ডব কি শুধুই ধ্বংস, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক সত্য? আজকে আমরা উন্মোচন করব সেই কাহিনী। আজকে আমরা জানব শিবের তাণ্ডব কি, এটি কবে ও কেন হয়েছিল, এর আধ্যাত্মিক, পৌরাণিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণের ব্যাখ্যা কি। মহাদেব হচ্ছেন সৃষ্টির এবং ধ্বংসের দেবতা। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যিনি সব কিছু সৃষ্টি, সংরক্ষণ ও বিনাশ করতে সক্ষম। তবে তিনি শুধু ধ্বংসই করেন না, বরং নতুন সৃষ্টির পথও দেখিয়ে থাকেন। শিবের তাণ্ডব হল মহাদেব শিবের ক্রোধ ও শক্তির এক বিশাল রূপ, যেটা সাধারণত ধ্বংস, পুনর্জন্ম এবং মহাবিশ্বের পুনর্গঠনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি শিবের এক মহাযৌগিক নৃত্য, যা সৃষ্টি, সংরক্ষণ ও প্রলয়ের সঙ্গে সম্পর্কিত। শাস্ত্রে বিভিন্ন সময়ে শিবের তাণ্ডব নৃত্যের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে কয়েকটি ঘটনা আলোচিত হচ্ছে। 1. সতীর আত্মত্যাগ। রাজা দক্ষ যখন যজ্ঞ আয়োজন করে, তখন তিনি শিবকে আমন্ত্রণ জানাননি। তখন সতী ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। শিব ক্রোধান্বিত হয়ে তাণ্ডব নৃত্য করেন এবং তার জট থেকে বীরভদ্রকে সৃষ্টি করেন, যিনি দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। 2. ত্রিপুরাসুর সংহার। 3টি অসুর, ত্রিপুরাসুর, ব্রহ্মার বর পেয়ে 3টি ভিন্ন ভিন্ন নগর গড়ে তোলে। তারা স্বর্গ ও পৃথিবীতে খুব অত্যাচার শুরু করে। তখন শিব তাণ্ডব নৃত্য করে তাদের সংহার করেন। 3. রুদ্র তাণ্ডব ও আনন্দ তাণ্ডব। রুদ্র তাণ্ডব হলো ধ্বংসাত্মক নৃত্য, যেটা মহাপ্রলয়ের সৃষ্টি করে। আর আনন্দ তাণ্ডব হলো সৃষ্টির নৃত্য, যেখানে শিব বিশ্বকে নতুন করে নির্মাণ করেন। 4. শিব ও রাবণের সম্পর্ক। একদা রাবণ যখন কৈলাস পর্বত তুলতে চেয়েছিলেন, তখন শিব তার পায়ের আঘাতে রাবণকে চূর্ণ করে দেন। এই সময়ে শিবের তাণ্ডব রূপ প্রকাশ পায়। শিব তাণ্ডব স্তোত্র রাবণ রচিত এক প্রখ্যাত স্তোত্র, যা শিবের মহিমা ও তাণ্ডবের বর্ণনা করে। এটি শ্রবণ করলে শক্তি, উৎসাহ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এজন্য শিব তাণ্ডব শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং এটি নতুন সৃষ্টিরও পূর্বাভাস। এটি ত্রিগুণের প্রতিফলন, অর্থাৎ সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশের প্রতিফলন। এটি শিবের নটরাজ রূপেরও মূল দর্শন করায়। অর্থাৎ হিন্দু ধর্মে তাণ্ডব শুধুমাত্র ধ্বংসের প্রতীক নয়, এটি শক্তির উদ্ভব, পুনর্জন্ম এবং নতুন দিগন্তের সূচনারও প্রতীক। এবার আসি শিব তাণ্ডবের মূল ঘটনায়। দেবী সতী ছিলেন মহাদেবের প্রথম স্ত্রী ও দক্ষ প্রজাপতির কন্যা। রাজা দক্ষ প্রজাপতি ছিলেন দেবতা ব্রহ্মার মানসপুত্র এবং দেবী সতীর পিতা। রাজা দক্ষ ছিলেন শিবের বিরোধী এবং তিনি মহাদেবকে অবজ্ঞা করতেন এবং অপছন্দ করতেন, কারণ মহাদেব ছিলেন তপস্বী, শ্মশানে বসবাসকারী এবং বৈষ্ণব স্মার্তদের প্রচলিত সামাজিক রীতিনীতি অনুসরণ করতেন। একদিন দেবী সতীর পিতা রাজা দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সেখানে দেবতাদের, ঋষিদের, ব্রহ্মা ও বিষ্ণুকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেই যজ্ঞে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। তখন নারদের কাছ থেকে সতী সেই যজ্ঞের খবর পেয়েছিলেন এবং স্বেচ্ছায় পিতার যজ্ঞে উপস্থিত হলেন। সেখানে সতী উপস্থিত হলে দক্ষ তখন শিবকে নিয়ে অনেক ধরনের অবমাননাকর কথাবার্তা বলেছিলেন, যেগুলো দেবী সতী সহ্য করতে পারছিলেন না এবং অবশেষে তিনি সেই দক্ষের যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেন। সতীর মৃত্যু সংবাদ শুনে শিব প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন এবং খুবই ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করেন। তৎক্ষণাৎ শিব দক্ষের যজ্ঞের স্থলে পৌঁছান এবং নিজের জট খুলে সেখানে আঘাত করে বীরভদ্র ও মহাকালীকে সৃষ্টি করেন। বীরভদ্র দক্ষের যজ্ঞস্থলে গিয়ে সব কিছু ধ্বংস করে দেন, ঋষি মুনিদের পরাজিত করেন এবং দক্ষের শিরচ্ছেদ করেন।
জগস্থল ধ্বংসের পর ব্রহ্মা ও বিষ্ণু শিবকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। এরপর শিব সতীর নিথর দেহ তুলে নেন এবং গভীর শোকে মগ্ন হন। শিব তখন শোকগ্রস্ত, নিস্তব্ধ এবং এক অজানা যন্ত্রণায় পড়ছিলেন। তখন শিব সতীর নিথর দেহ কোলে নিয়ে মহাতাণ্ডব শুরু করেন। শিবের কান্না ও ক্রোধের শক্তিতে বিশ্বব্রহ্মাণ্ড কাঁপতে থাকে। সতীর দেহকে কাঁধে নিয়ে শিব সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরতে থাকেন। তিনি ক্রমশ রুদ্র তাণ্ডব নৃত্য শুরু করেন, যা সৃষ্টিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়, যেটা ছিল একটা মহাপ্রলয়ের লক্ষণ। তখন পৃথিবী কাঁপতে থাকে এবং ভূমিকম্প সৃষ্টি হয়। দেবতারা খুবই আতঙ্কগ্রস্ত হন এবং স্বর্গে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সমস্ত যজ্ঞ এবং ধর্মীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। সমুদ্র উথাল পাতাল হতে থাকে এবং পাহাড় বিদীর্ণ হয়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশ বিদীর্ণ হতে থাকে, কারণ শিব তখন ধ্বংসের প্রতীক রূপে বিরাজমান ছিলেন এবং তার চোখ থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছিল। তারপর দেবতারা শিবকে শান্ত করার জন্য ব্রহ্মা ও বিষ্ণুর কাছে চলে যান এবং সাহায্য চান, কারণ শিবকে যদি শান্ত করা না যায় সমগ্র সৃষ্টি তখন ধ্বংস হয়ে যাবে। বিষ্ণুও তখন বুঝতে পারেন যদি শিবকে থামানো না যায় সৃষ্টি পুরোপুরি ধ্বংস হবে, কিন্তু তিনি শিবকে সরাসরি থামানোর সাহস পাননি, কারণ শিব তখন সম্পূর্ণ রুদ্র রূপ ধারণ করেছিলেন। তখন বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকেন। শিবকে থামানোর বিভিন্ন পরিকল্পনা খুঁজতে থাকেন। কোনো উপায় না পেয়ে বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করেন এবং সতীর দেহকে 51টি টুকরোয় বিভক্ত করেন। শিব যখন সতীর দেহ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিল, তখন সতীর দেহর প্রতিটি অংশ এক এক জায়গায় ছড়িয়ে পড়ছিল এবং একটা অংশ যেখানে পড়ছিল সেখান থেকে এক একটি শক্তিপীঠ তৈরি হচ্ছিল। অর্থাৎ সতীর দেহ থেকে মোট 51টি শক্তিপীঠ তৈরি হয়। যখন সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয় এবং বিভিন্ন জায়গায় সেগুলো পড়ে যায়, তখন সতীর দেহ না থাকায় শিব ধীরে ধীরে শান্ত হতে থাকেন এবং আস্তে আস্তে তপস্যায় মগ্ন হন। শিবের এই তাণ্ডব নৃত্য ছিল দুই প্রকার। এক, রুদ্র তাণ্ডব, এটি ধ্বংস, ক্রোধ ও শক্তির প্রতীক। দুই, আনন্দ তাণ্ডব, এটি সৃষ্টি, আনন্দ ও মোক্ষের প্রতীক। শিবের তাণ্ডব নৃত্য শুধু পৌরাণিক কাহিনী নয়, বরং এটি মহাজাগতিক শক্তির প্রতিফলনও বটে। কোয়ান্টাম ফিজিক্সে মহাজাগতিক শক্তির চক্রের বিস্তৃত ব্যাখ্যা রয়েছে এবং বিগ ব্যাং বা মহাবিশ্ব তত্ত্বের সাথে শিব তাণ্ডবের পুরোপুরি মিল আছে। শিবের নটরাজ রূপের মহাজাগতিক ব্যাখ্যা। নটরাজ হলেন শিবের মহাজাগতিক নৃত্যের রূপ, যেখানে তিনি সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশের এক মহাকাব্যিক প্রতীক হয়ে ওঠেন। তার প্রতিটি অঙ্গভঙ্গি ও প্রতীক উপাদান গভীর দার্শনিক অর্থ বহন করে। যেমন 1 নম্বর হচ্ছে নৃত্যরত ভঙ্গি বা আনন্দ তাণ্ডব। শিব নটরাজ রূপে আনন্দ তাণ্ডব নৃত্য করেছেন, যা সৃষ্টি, সংরক্ষণ ও বিনাশের এক যোগসূত্র। এটি বিশ্বজগতের চিরস্থায়ী পরিবর্তনেরও প্রতীক। মহাবিশ্ব ধ্বংসের মধ্য দিয়েই নতুন সৃষ্টির সূচনা হয়। এটি ব্রহ্মাণ্ডের চক্রাকার গতির প্রতীক, যা কখনো থামে না। 2, শিখা বা আগুনের অগ্নিশিখা। রুদ্র তাণ্ডবের সময় শিবের এক হাতে ও পিছনে আগুনের শিখা দেখা যায়। এই আগুনের শিখার প্রতীকী অর্থ হচ্ছে বিনাশ ও ধ্বংস, যা নতুন সৃষ্টির পূর্বশর্ত। এছাড়া অজ্ঞতার বিনাশ, কারণ জ্ঞান সত্যের পথ দেখায়, এবং শক্তির রূপান্তর, একটি রূপ ধ্বংস হলে নতুন রূপ গঠিত হয়। 3, শিবের 4 হাতের প্রতীকী ব্যাখ্যা। নটরাজ মূর্তিতে শিবের 4টি হাত আছে। প্রতিটি হাতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পায়। উপরের ডান হাতে থাকে ডমরু বা ডুগডুগি। শিবের ডান হাতে ডুগডুগি বাজে, এর অর্থ হচ্ছে সৃষ্টির সূচনা। ডমরুর শব্দ থেকেই মহাবিশ্বের স্পন্দন শুরু হয়। শব্দ ও নাদব্রহ্ম, যেটা থেকে সব সৃষ্টি হয়েছে, এটি শিবের তাণ্ডবের ছন্দ নির্ধারণ করে। উপরের বাহাতে আগুন। বাহাতে আগুন, যা মহাবিশ্বের মহাবিনাশের প্রতীক, অর্থাৎ এটি জগৎ ধ্বংসের প্রতীক, যেটা পুরনোকে সরিয়ে নতুনের সৃষ্টি আনে। জ্ঞান ও প্রলয়ের রূপ, যা সকল মায়াকে ভস্ম করে দেয়। শিবের নিচের ডান হাতে থাকে অভয় মুদ্রা, অর্থাৎ ভয় থেকে মুক্তি, কারণ শিব ভক্তদের অভয় দান করে থাকেন। এটি ধর্ম ও ন্যায়কে রক্ষা করে। শিবের নিচের বাহাতে গজদন্ত্র রয়েছে। শিবের বাহাত শিবের ডান পায়ের দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ মুখের দিকে দৃষ্টি দেওয়া, যেটা জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো, জগৎ ও আত্মার সংযোগ।
নটরাজ নৃত্য জীবের চিরস্থায়ী গতির প্রতীক। 4. শিবের 2টি পা ও তাদের প্রতীকী অর্থ। শিবের ডান পা অভয় ও সংরক্ষণের প্রতীক, যেটা বিশ্ব সৃষ্টির স্থিতিশীলতা ও ধর্ম সত্যের অবস্থান নির্ধারণ করে, এবং শিবের বাম পা দেবতার দানবীয় রূপকে চূর্ণ করেছে, অর্থাৎ অজ্ঞানতা, মোহ ও মায়াকে দমন করা, আত্মজ্ঞানের মাধ্যমে পরিত্রাণ পাওয়া এবং পাপ ও অন্ধকারে বিনাশ করা। 5. শিবের দেহে সাপ। শিবের দেহে সাপের অবস্থান কুণ্ডলিনী শক্তির প্রতীক, অর্থাৎ শক্তির জাগরণ, শিবের ভয়হীনতা ও শক্তির প্রতীক। 6. শিবের জটা ও গঙ্গা। শিবের জটা থেকে গঙ্গা বেরিয়ে আসছে, যেটা শিবের তপস্যার পরিচায়ক, অর্থাৎ সৃষ্টির সংরক্ষণ, জীবনের ধারাকে স্থিতিশীল রাখা। শিবের মস্তকে চাঁদ দেখা যায়, যা চন্দ্রকলার প্রতীক, অর্থাৎ এটা মন ও কালের নিয়ন্ত্রক, এবং শিবের শান্ত রূপ ও সংযমেরও প্রতীক। এছাড়া নটরাজ মূর্তিতে শিবের মুখমণ্ডল শান্ত ও গভীর ধ্যানমগ্ন অবস্থায় দেখা গেছে, যেটা ছিল জ্ঞান ও ধ্যানের প্রতীক এবং বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ শক্তির প্রতিফলন। অর্থাৎ শিবের এই নটরাজ রূপটি অনেক কিছুই নির্দেশ করে, যেমন সৃষ্টির মূল উৎস ছিল ডমরুর শব্দ, সংরক্ষণ ও করুণার প্রকাশ ছিল অভয় মুদ্রাতে, বিনাশ ও পুনর্জন্ম ছিল অগ্নিতে, মুখের পথ ছিল বাম পায়ের ইঙ্গিত, এবং মোহ ও অজ্ঞতা বিনাশ ছিল দানবকে পদদলন। শিব আমাদের দেখান যে ধ্বংস মানে নতুন সৃষ্টির সূচনা। শিব তাণ্ডব স্তোত্র। একদা রাবণ যখন কৈলাস পর্বত তুলে নিতে চেয়েছিলেন, তখন শিব তার পায়ের নিচে চেপে ধরেন। তখনই রাবণ শিবকে খুশি করতে শিব তাণ্ডব স্তোত্র রচনা করেন। এটি আজও সবচেয়ে শক্তিশালী স্তোত্রগুলোর মধ্যে একটি। আধুনিক যুগে শিব তাণ্ডবের অনেক তাৎপর্য রয়েছে। শিব তাণ্ডব শুধু পুরাণই নয়, বাস্তবে অনেক প্রভাব ফেলে। শিবের তাণ্ডব নৃত্য কেবলমাত্র পৌরাণিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি আধুনিক যুগের জীবন দর্শন, বিজ্ঞান, দর্শন, সমাজ ব্যবস্থা, মনস্তত্ত্ব এবং আত্মোন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ শিব তাণ্ডব শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং এটি নতুন সৃষ্টি, পরিবর্তন ও পুনর্জাগরণেরও প্রতীক। কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে শিব তাণ্ডব সম্পর্কিত আছে। আধুনিক বিজ্ঞান বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চিরস্থায়ী গতির মধ্য দিয়ে এগিয়ে চলছে। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে প্রতিটি কণা নানা অবস্থায় পরিবর্তিত হয়, সৃষ্টি ও বিনাশ ঘটে। এটি ঠিক শিবের তাণ্ডব নৃত্যের মতো, যেখানে ধ্বংস মানে নতুন সৃষ্টির সূচনা। সুইজারল্যান্ডের CERN গবেষণা কেন্দ্রে শিব নটরাজের মূর্তি রাখা রয়েছে, কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে শিবের নৃত্য মহাবিশ্বের শাশ্বত গতি ও শক্তির প্রতীক। জীবনে অনেক কিছু নষ্ট হয়, ভেঙে যায় বা পরিবর্তন হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। শিব তাণ্ডব আমাদের শেখায় যা কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর তাকে ধ্বংস করতে হবে, যাতে নতুন ও ভালো কিছু সৃষ্টি হতে পারে। আধুনিক জীবনে এই শিক্ষার অনেক প্রয়োগ রয়েছে, যেমন নেতিবাচক সম্পর্ক ও অভ্যাস পরিত্যাগ করা, নিজেকে নতুনভাবে গঠন করা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও উন্নতি করা। সমাজ ও সংস্কৃতিতেও শিবের তাণ্ডবের অনেক গুরুত্ব রয়েছে। শিবের তাণ্ডব বুঝিয়ে দেয় যে প্রাচীন ও অকার্যকর নিয়ম ভেঙে ফেলতে হয়, যাতে নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয়। এগুলো ইতিহাসে অনেক দেখা গেছে। প্রাচীন শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে নতুন গণতান্ত্রিক সমাজের উদ্ভব হয়, সামাজিক কুসংস্কার ভেঙে নতুন উদার সমাজ তৈরি হয়। প্রযুক্তির উন্নতির ফলে পুরনো জীবনধারা বদলে যায়। আধুনিক যুগেও অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সমাজ সংস্কার আন্দোলন এসবই এক প্রকার শিব তাণ্ডব। প্রযুক্তি ও উদ্ভাবনেও শিব তাণ্ডবের অনেক প্রতিফলন রয়েছে, কারণ নতুন প্রযুক্তির আগমনে পুরনো প্রযুক্তির পতন হয়। প্রতিটি যুগেই পুরনো প্রযুক্তি ধ্বংস হয়ে নতুন প্রযুক্তি আসে। যেমন অনেক আগে ক্যাসেট ও সিডির প্রচলন ছিল, যেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, এবং ডিজিটাল অনেক স্ট্রিমিং এসেছে। চিঠি হারিয়ে গেছে, এখন ইমেইল এবং চ্যাটিং চলছে। ট্র্যাডিশনাল বিজনেস মডেল ধ্বংস হয়ে অনলাইন বিজনেস ও স্টার্টআপ সংস্কৃতি তৈরি হয়েছে। শিবের তাণ্ডবের মতোই প্রযুক্তি সবসময় পুরনোকে ধ্বংস করে নতুনকে প্রতিষ্ঠা করছে। মানসিক ও আবেগগত দৃষ্টিকোণ থেকে শিব তাণ্ডবের অনেক গুরুত্ব রয়েছে। যেমন স্ট্রেস, হতাশা ও মানসিক বিপর্যয় মোকাবেলায় শিব তাণ্ডব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক যুগে মানসিক চাপ, হতাশা, ভয়, অনিশ্চয়তা বেড়ে চলেছে। শিব তাণ্ডব আমাদের শেখায় অভ্যন্তরীণ ভয়, দুঃখ ও দুর্বলতা ধ্বংস করে নিজেকে আরও অনেক শক্তিশালী করতে হবে। নেতিবাচক চিন্তাধারা ধ্বংস করে নতুন আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। পুরনো ব্যর্থতাকে পিছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। অভ্যন্তরীণ অপসমার পদদলিত করতে হবে।
পরিবেশগত পরিবর্তন ও পুনর্জন্মতেও শিব তাণ্ডবের অনেক প্রতিফলন দেখা যায়, যেমন বন্যা, ভূমিকম্প ও দাবানল। এগুলো প্রকৃতির ধ্বংসাত্মক রূপ হলেও এরপরে নতুন উর্বরতা ও সৃষ্টি আসে। জঙ্গলের আগুনে পুরনো গাছ ধ্বংস করে কিন্তু নতুন গাছ জন্ম নেয়। পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনও এক প্রকার তাণ্ডব, যেটা ভবিষ্যতের জন্য নতুন পরিবেশ সৃষ্টি করবে। আধুনিক জীবনে আমরা শিব তাণ্ডব থেকে শিখতে পারি যে পরিবর্তন জীবনের অঙ্গ, তাই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করা উচিত। নীতিবাচকতা, অন্যায় ও দুর্বলতাকে ধ্বংস করতে হবে। ধ্বংস মানে শেষ নয়, বরং নতুন সৃষ্টির সূচনা। ব্যক্তিগত উন্নতি ও সমাজ সংস্কার, প্রযুক্তি ও বিজ্ঞান সব ক্ষেত্রেই শিবের তাণ্ডব প্রতিফলিত হয়। তাই আধুনিক যুগে শিব তাণ্ডব হলো পরিবর্তন সংগ্রাম ও নতুন সৃষ্টির প্রতীক। পরিশেষে আমরা বলতে পারি যে শিব তাণ্ডব শুধু ধ্বংসেরই প্রতীক নয়, বরং এটি সৃষ্টি ও পুনর্জন্মের পথও দেখায়। তো বন্ধুরা, আপনাদের মতে শিব তাণ্ডব কি শুধুই পৌরাণিক কাহিনী, নাকি এর পেছনে রয়েছে বাস্তব কোনো বিজ্ঞান? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।